হ্যাঁ, আমি চলে এসেছি আমার চ্যানেলে। তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি, ঠিক আছে। তো সকালের জলখাবার এখন করা শুরু করলাম। সকালের জলখাবার রুটি করব, এত গরমে রুটি করতেও কষ্ট, কিন্তু করতেই হবে। আর এই যে এই সবজি কেটে রেখেছি, এর মধ্যে ঝিঙা, বেগুন, আলু সব দিয়ে একটা তরকারি। আর তেলটা গরম হোক, তারপরে সোমবার 5 ফোড়ন দিয়ে করবো, তারপর আটা মাখবো, আগে সবজিটা করে নেবো। তারপর রান্না করব পুঁই শাক, লোকাল মুরগি করব, মাছ করব, ঠিক আছে। তো মা মুরগি মাংস খায় না, তো এই জন্যই মায়ের জন্যই শুধু মাছটা করব। তাহলে আমার ভিডিওর ভিউজ সত্যিই খুবই কম, ঠিক আছে। তোমরা দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি পরে আসছি, আবার এখন অনেক কাজ, ঠিক আছে। তো গাইস, আমি রান্নাই করছি। এত গরমে রান্না করতে খুব কষ্টই হচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছি, তাও কি মহিলাদের তো রান্না করতেই হবে। তো আমার পুঁই শাকটা হয়ে গেছে। এই যে পুঁই শাকে সরষা বাটা দিইনি, যেহেতু প্রচণ্ড গরম। 5 ফোড়ন দিয়ে, আদা কুচি দিয়ে, তারপরে কুমড়ো, আলু, ঝিঙা, বেগুন দিয়ে পুঁই শাকটা করেছি চচ্চড়ির মতো। আর মায়ের রুই মাছের ঝোল করেছি, শুধু মায়ের, আমাদের না। সজনা ডাঁটা দিয়ে, পটল দিয়ে, কারণ মা তো মাংস খায় না। আর আমাদের মাংসটা কষাচ্ছি, কষতে তো অনেক টাইম লাগে। লোকাল মুরগির মাংস। প্রচণ্ড গরম, ভাতও বসিয়ে দিয়েছি, তারপরে পূজা দিতে যাবো, ঠিক আছে। তো রান্না করতে সময় লাগছে, ভিডিও অবশ্যই দেখো, আবার বলছি, ঠিক আছে। আমি পরে আবার আসছি। তো এখন মাকে চা করে দিচ্ছি, মা চা খাচ্ছে। এই গরমে আমি আর চা খাইনি, প্রচণ্ড গরম, প্রচণ্ড। টিভিও দেখছি। মা বললো এত গরমে আমাকে আর দেখাস না, ভিডিওতে আনিস না। তাও মাকে দেখা যাচ্ছে। তো এখন মা চা খাচ্ছে, আমি সন্ধ্যা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে অনেকক্ষণই, দেরিও হয়ে গেছে উঠতে একটু। প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না। তবে একটু বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বৃষ্টি হলেও অল্প হবে, সেভাবে হবে না, ঠিক আছে। খুব গরম, খুবই গরম। দেখি একটু বাইরে যাওয়ার কথা আছে, বাজারে একটু দরকার আছে, দেখি যায় কি না। গরমের কথা আর কি বলবো, প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না। এই জন্য আমি লেবু জল নিয়ে বসেছি। আমি তো লেবু জল খাই, আর তোমরাও খাবে, শরীর ঠান্ডা হবে, ওকে। আর মাংসে জল দিয়ে এসেছি, মাংসটা ফুটুক, ভালো করে সেদ্ধ হোক। আর সব রান্না তো হয়েই গেছে। গরমের মধ্যে বরফ দেবে মুখে, মুখে গ্লেজ আসবে। একটা সাদা কাপড়ে মুড়ে তার বরফগুলো দেবে, গাল ঢালে, একদম স্কিন একদম খুব সুন্দর গ্লো করবে, ঠিক আছে। তো আমার তো রান্না এটা হলেই হয়ে যাবে, মাংস হলেই। তারপরে তো কাজ আছেই, মোছামুছি একটু, ওকে। তাহলে তোমরাও লেবু জল খাও, খুব ভালো লাগবে। চলো। তো আমার স্নান শেষ, পূজা শেষ, এখন বসে আছি, মা খাচ্ছে। মার খাওয়া হয়ে গেলে আমার মেয়ে আর আমি খাবো। তো সত্যি কথা, গরমে খিদেও পায় না, মনে হয় শুধু জলই খাই, জলই খাই। ঠান্ডা জল খাচ্ছি, লেবু জল তো খেয়েছি একবারই। আর অসহ্য গরম, ডাবের জল খেলেও আরাম লাগবে, দেখি কালকে ডাবের জল খেতেও পারি। তো ঠাকুরঘরে পূজা দিতে গিয়ে বসা যায় না, ঠাকুরঘরটা আমাদের ভীষণ গরম, প্রচণ্ড গরম লাগে, একদম ঘামে ঝোল হয়ে যায়। এত গরম। তো এখন তো খুবই রোদও, আর সব জায়গায় গরম। তো মা খাচ্ছে, মার প্রায় খাওয়া শেষ। মা, হ্যাঁ, প্রায় খাওয়া শেষ। এখন আমার মেয়ে আর আমি খাবো, ওকে। দেখতে পাচ্ছ বাইরেটা হাওয়া নেই, তবে কিন্তু মেঘ ডাকছে, আওয়াজ হচ্ছে। বৃষ্টিটা নামেনি, একটু স্লাইড ঘুরি, দু একটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, সেরকম হচ্ছে না। তো বাইরেই দাঁড়িয়ে আছি, তাও তো ভালো লাগছে, যদি একটু বৃষ্টি হয় আরাম লাগবে। তো ওয়েদারটা বাইরেটা ভালোই লাগছে, খুব ভালো লাগছে। আর তোমরা এখন কি করছো? আমার ভিডিও দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ওকে, ঠিক আছে। আর এত গরমে ইচ্ছাও করছে না এত কথা বলতে, বেশি কথা বলে ফেলছি। দেখি বৃষ্টি হয় নাকি, হলে খুব ভালোই হয়, ঠিক আছে। আমি পরে আসবো। তো অবশেষে একটু বৃষ্টি নামলো, জানি না কতক্ষণ হবে, গরমের থেকে একটু রেহাই। তবে অল্প বৃষ্টি হলে এটা কি, যে গরমটা আরও বেশি হয়। তো এখন রান্নাঘরে কাজ আছে, আর একটু পরের থেকে কাজ শুরু হবে। ভাত ঠাত করবো, সব খাবার গরম করব, এই করার আছে, আর কি সেরকম করার নেই। একটু বৃষ্টিও হচ্ছে বাইরে, ভালো লাগছে। আর আমার ভিডিও অবশ্যই দেখো, ভিউজ কম, সাবস্ক্রাইব করো অবশ্যই, ওকে, লাইক করো। আমি আবার আসবো, অবশ্যই আসবো। চলো, টাটা।